এই কোর্ট ক্যাঙ্গারু কিনা বা ক্যাঙ্গারু না, এই প্রশ্ন আমি উত্তর দেব না। আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাইরা। গত লাস্ট অকেশনে, তারিখটা আমার মনে নাই, আমি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে আপনাদের প্রশ্নের আলোকে বলেছিলাম, প্রশ্নের আলোকে না, আমি লার্নেড কোর্টে কিছু বক্তব্য দিয়েছি। সেই বক্তব্যটাকে ব্যাডলি কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোকেরা ব্যাডলি উপস্থাপন করেছে, যেটাকে সেই ব্যাডলি উপস্থাপন করাটাকে আমি নিন্দা জানাই। আর সেটা এইভাবে করেছে, লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে সাংবাদিকের কাছে বলেছেন যে আপনার আসামি খালাস পাবে, এটা আপনি কীভাবে বললেন? আমি সেই প্রসঙ্গে লার্নেড কোর্টকে, লর্ডশিপদেরকে বলেছি এই কথা যে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করে যে আপনার আসামির কনসিকুয়েন্স কী হতে পারে এবং পরবর্তীতে আপনার আসামির সঙ্গে আপনার প্রত্যাশা কী, সেক্ষেত্রে আমি একথা বলেছি যে আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমার আসামি খালাস পাবে এবং সেটা আমি বলতেই পারি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব। সেইখান থেকে সেই কথাটাকে বলেছি আমি। তখন আরও একটি কথা বলেছি যে লার্নেড কোর্টে আরেকটা কথা বলেছি যে লার্নেড কোর্টে যদি আমি বলি যে আমার আসামি খালাস পাবে না, সেটা কি সঠিক হবে? সেটাকে আমি বলতে পারি। এবং এটা যদি বলি তাহলে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন, তাহলে বিষয়টা সমস্ত দেশের মানুষ মনে করবে যে এটা একটি মানে এমন লয়ারকে দিলাম যে লয়ার বলতেছে আসামির ফাঁসি হবে বা সাজা হবে। সেই প্রসঙ্গে দু একটা কথা এবং সেখানে একটু মৃদু হাসাহাসি হয়েছে। সেইটাকে ব্যাডলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে কোর্ট এবং প্রসিকিউশন এবং আমি স্টেট ডিফেন্স আমরা নিজস্বভাবে আলাদা আলাদা বক্তব্যভাবে করে এরকম বাজেভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা যারা করেছেন আমি জানি এটা সাংবাদিক আপনারা করেন নাই। এক শ্রেণীর অসাধু লোকেরা অপসাংবাদিকতা না, এটা সাংবাদিকরা করেন না, অপসাংবাদিকতাও না, বিষয়টা হলে এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে, যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই। এরকম যারা করেছেন তারা ঠিক করেন নাই। এটা এরকম ভবিষ্যতে আর এরকম কেউ কিছু করবে এটাও আমি আশা করি নাই। আবার কিছু বলেছে প্রথম আলু দিয়া এইভাবে লিখেছেন, ইটস ব্যাড। যা আমি বলবো, আমার কথা যদি সরাসরি লিখবেন কোনো সমস্যা নাই, আমি যা বলি তাই লিখবেন, এর বাইরে কোনো কথা না লেখার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করতেছি। আপনার এই কথার সাপোর্টে একটা জিনিস আপনি এইভাবে বলে দিতে পারেন, সাজেশন। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ, চিফ প্রসিকিউটর অফিস, সেইখানে আমি যখন আপনার ইন্টারভিউটা কাটি, যে কথাটা বললেন হুবহু ওই কথাটা আছে। অতএব কারোর যদি কনফিউশন হয় তারা ওখানে গিয়ে আপনি কি বলেছেন সেটা শুনে নিতে পারে। রাইট, এটা বলেন। রাইট, আমি যে কথাটা বলেছি যে ট্রাইব্যুনালের যে পেজটা আছে সেখান থেকে তারা হুবহু ভালো করে দেখে নিতে পারেন। লাইভ হয়েছে, আমার কোনো সমস্যা নাই। আমি যেভাবে তারা উপস্থাপন করেছে আমি ওইভাবে বলি নাই। অতএব যারা এইভাবে বাজেভাবে বিষয়টাকে এনেছেন তাদের প্রতি আমি নিন্দা জানাই। এই পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো পক্ষ, আমি আমার কথা বলতে পারি, কোনো পক্ষে আমাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে নাই, কেউ বলে নাই যে এটা বলবেন না, এটা করবেন না, এইভাবে কখনোই কেউ কিছু করে নাই। অতএব এই কোর্ট ক্যাঙ্গারু কিনা বা ক্যাঙ্গারু না, এই প্রশ্ন আমি উত্তর দেব না। আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙ্গারু। আমি মনে করি আমাকে কেউ কোনো রকমে বাধার সৃষ্টি করেন নাই। স্বচ্ছতা, জবাবদিহিতার এবং নিরপেক্ষতা নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে কোনো সংশয় নেই। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াই করতে গিয়ে মানে আপনি কি যত ধরনের আইনি সুবিধা পাওয়ার কথা, আপনার সাবমিশন বলেন বা সময় বলেন, সব কিছু প্রপার ওয়েতে সহযোগিতা ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে পেয়েছেন? জি, পেয়েছি। সুন্দর করে একটু গুছাই বলেন। পেয়েছি, কিন্তু এখানে একটা আগে এই কথাটা বারবার বলতে চাই না। আইনে যেভাবে আছে সেই আইনিভাবে আমি যা সুবিধা পাওয়া সেটা পেয়েছি। আপনি তো বলছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার যে খালাস পাওয়ার বক্তব্যটা অপব্যাখ্যা করা হচ্ছে, আপনার ব্যাখ্যাটা একটু ক্লিয়ার করে দেন যে আপনি আসলে কি বলতে চেয়েছেন। সেটা তো আগেই বলেছি আমি, সেটা তো আমি আগেই বলেছি, সেটা তো বলেছি। আমি মনে করি যে আমার আসামি
খালাস পাবে আমার বিশ্বাস। এখন খালাস হবে কি হবে না সেটা তো আমি বলতে পারবো না, সেটা পারবে লার্নিং ট্রাইব্যুনাল বলতে পারবে। বুঝছি, শেখ আমার হাসিনার বক্তব্য। শেখ হাসিনার